ইউনিভার্স বলেন, তুমি জানো কেউ একজন অনেক দিন ধরে তোমার কাছ থেকে একটি বড় সত্য লুকিয়ে রাখার চেষ্টা করছে, কিন্তু সে ব্যক্তি সেই সত্য বেশি দিন লুকিয়ে রাখতে পারবে না, কারণ কোনো না কোনোভাবেই সেই গোপন সত্য খুব শীঘ্রই তোমার সামনে প্রকাশিত হতে চলেছে। তোমার একটি এমন স্বভাব আছে যার জন্য তুমি অনেকবার কষ্ট পেয়েছো এবং তুমি আজও সেই স্বভাব পাল্টাতে পারোনি। তুমি যাদের সঙ্গেই দেখা করো, যাদের সঙ্গেই প্রথমবার তোমার সাক্ষাৎ হয়, তুমি প্রথম দেখাতেই তাদের কাছে নিজের মনের অনেক গোপন কথা খুলে বলে দাও। তোমার মনে হয় প্রত্যেক মানুষই হয়তো ভালো, আর এমনটা মনে হওয়ার কারণ হলো তুমি নিজে একজন ভালো মনের মানুষ। মানুষ যখন নিজে ভালো হয় তখন তার চোখে পুরো পৃথিবীটাই ভালো মনে হয়, কিন্তু বাস্তবতা অনেক কঠিন। এই পৃথিবী এমন সরল মানুষদের জন্য খুব সহজ নয়। যাদের মনে অন্য কারোর জন্য কোনো খারাপ অনুভূতি নেই, তাদেরও বেশি কষ্ট সহ্য করতে হয়। সরল মানুষও একদিন সত্যকে বুঝতে পারে, কিন্তু সেই সত্য বুঝতে তার একটু সময় লেগে যায়। এমনও যাদের তুমি ভালো মানুষ বলে মনে করো, তাদের মধ্যে এমন কেউ কেউ থাকতে পারে যাদের মনে তোমার জন্য ভালোবাসা নয়, বরং ঈর্ষা, হিংসা ও বিদ্বেষ লুকিয়ে আছে। কেউ কেউ হয়তো তোমার ভালো চায় না, বরং তোমার ক্ষতি হোক এমনটাই মনে মনে কামনা করে। আর তুমি এতটাই সরল যে কে তোমার সামনে কি বলছে আর তোমার পিছনে কি পরিকল্পনা করছে তা তুমি সহজে বুঝতে পারো না। হ্যাঁ, এটাও সত্য যে তুমি আমার ভক্ত, আর আমার ভক্তের সঙ্গে অন্যায় হলে আমি কখনো তা চুপচাপ সহ্য করি না। যে ব্যক্তি আমার ভক্তের ক্ষতি করতে চায় তাকে একদিন না একদিন নিজের কর্মের ফল ভোগ করতেই হয়। কিন্তু এবার তোমার নিজের সুরক্ষার দায়িত্ব তোমার নিজেকেই নিতে হবে। তুমি যা বলবে ভেবে চিনতে বলবে। কাকে কি বলছো, কার কাছে নিজের মনের কথা প্রকাশ করছো, কাকে নিজের গোপন কথা জানাচ্ছ, এই বিষয়গুলো সব সময় মনে রাখবে। এই পৃথিবীতে প্রত্যেক মানুষ নিজের স্বার্থের ঊর্ধ্বে আর কিছু চিনে না। তাই তুমি যার জন্য এত কিছু করছো, সে সত্যিই কি তোমার ভালো চায়, নাকি কোনো স্বার্থে তোমাকে ব্যবহার করছে, এই বিষয়টি বোঝার চেষ্টা করো। কারো সঙ্গে তুমি খারাপ আচরণ করো না, কারো ক্ষতি করবে না, কারণ তোমার কর্মই একদিন তোমার কাছে ফিরে আসবে। কিন্তু আমার সন্তান, যদি তুমি পৃথিবীর বাস্তবতা বুঝতে না চাও, মানুষের উদ্দেশ্য বুঝতে না চাও, তাহলে অকারণেই তোমাকে জীবনে কিছু দুঃখ ও সমস্যার সম্মুখীন হতে হবে। আর তখন তার জন্য অন্য কাউকে দোষ দিও না, নিজের ভুল থেকেও শিক্ষা নাও। তাই আজ থেকে শুধু হৃদয় দিয়ে নয়, বুদ্ধি দিয়েও চিন্তা করতে শেখো। হৃদয় তোমাকে ভালোবাসতে শেখাবে, আর বুদ্ধি তোমাকে বুঝতে সাহায্য করবে কাকে কতটা বিশ্বাস করা উচিত। তাহলে ধীরে ধীরে তুমি বুঝতে পারবে কার মনে তোমার জন্য কি আছে। খুব শীঘ্রই তোমার আশেপাশে থাকা এমন একজন মানুষের সত্য তোমার সামনে প্রকাশিত হতে চলেছে, যার সত্য জেনে তুমি হয়তো গভীরভাবে অবাক হয়ে যাবে। সে তোমার খুব কাছের মানুষ হতে পারে, কিন্তু তোমার কাছের হলেও সে তোমার আপন নয়। হয়তো সে তোমার ক্ষতি করার জন্য কোনো পরিকল্পনা করছে, কিন্তু সে যাই করতে চায় না কেন, তার সফল হওয়ার আগে তার আসল সত্য তোমার সামনে প্রকাশিত হয়ে যাবে। যখন তুমি আমার স্মরণে থাকো, যখন তোমার হৃদয়ে আমার প্রতি সম্পূর্ণ সমর্পণের অনুভূতি থাকে, তখন তুমি প্রতিটি পরিস্থিতিতে শুধু নিজের ইচ্ছায় নয়, আমার ইচ্ছার উপর বিশ্বাস রেখে দেখো। তখন তোমার বিরুদ্ধে যেই খারাপ চিন্তা করুক না কেন, সে সহজে তোমার ক্ষতি করতে পারবে না। কিন্তু যখন তুমি মনে করতে শুরু করো তোমার জীবনের প্রতিটি সাফল্য তোমার নিজের শক্তির ফল, প্রতিটি জয় তোমার কৃতিত্ব এবং প্রতিটি ব্যর্থতা শুধুই তোমার পরাজয়, তখন তুমি নিজের মনের উপর একটি বিশাল বোঝা চাপিয়ে দাও। আর যখন নিজেকে ব্যর্থ ও পরাজিত মনে হয়, তখন সেই বোঝাই তোমাকে ভিতর থেকে ভেঙে দিতে শুরু করে। কিন্তু যেদিন তুমি সত্যিকারের অর্থে সমর্পণের অনুভূতি নিজের হৃদয়ে ধারণ করবে, সেদিন তুমি নিজেই দেখতে পাবে কিভাবে একের পর এক পরিস্থিতি তোমার পক্ষেই আসতে শুরু করেছে। তখন কোনো পরাজয় তোমাকে সত্যিকারে পরাজিত করতে পারবে না, কোনো সাফল্য তোমার মনের অহংকারে জন্ম দিতে পারবে না। তুমি শুধু সেই মুহূর্তটিকে অনুভব করবে, কিন্তু সেই মুহূর্তের গোলাম বা দাস হয়ে থাকবে না। কারণ তুমি জানবে এই পৃথিবীতে কোনো কিছুই ঈশ্বরের ইচ্ছা ছাড়া ঘটে না, কোনো ঘটনাই কারণ ছাড়া তোমার জীবনে আসে না। তোমার জীবনের হারও তোমাকে অনেক কিছু শেখায়। অনেক সময় পরাজয় মানুষকে আরও শক্তিশালী, আরও পরিণত এবং আরও ভালো মানুষ হতে সাহায্য করে। তোমার ভাগ্যে যদি কোনো কিছু পাওয়া লেখা থাকে, তাহলে সেই জিনিসটি পাওয়ার আগে তোমাকে 100 বার হারতে হলেও সেই হার প্রকৃত অর্থে হার হয় না, সেটিও তোমার জয়ের একটি অংশ। আমার সন্তান, তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তিগুলির একটি হলো সমর্পণ। যে মানুষ নিজেকে ঈশ্বরের হাতে এবং এই মহাবিশ্বের শক্তির কাছে সম্পূর্ণভাবে সমর্পণ করে দেয়, তাকে সঠিক পথে এগিয়ে যাওয়া থেকে এবং তার প্রাপ্য সাফল্য অর্জন করা থেকে কেউ সহজে আটকাতে পারে না।
কারণ যখন মানুষের হৃদয়ে সত্যিকারের সমর্পণ আসে, তখন সে নিজের ইচ্ছা মতো সবকিছু করার পরিবর্তে ঈশ্বরের ইঙ্গিত ও নিজের বিবেকের কথা শুনতে শেখে। মানুষ তখনই বেশি পথভ্রষ্ট হয় যখন তার মনে একসঙ্গে অসংখ্য চিন্তা ঘুরতে থাকে। সে বুঝতে পারে না কোন পথটি তার জন্য সঠিক এবং কোনটি ভুল। কিন্তু যখন সে নিজেকে ঈশ্বরের কাছে সমর্পণ করে, তখন তার মনে এক ধরনের শক্তি জন্ম নেয়। সে অনুভব করে, আমি একা নই, আমি শুধু আমার নিজের ইচ্ছায় নয়, ঈশ্বরের উপর বিশ্বাস রেখে এগিয়ে চলছি। তখন ধীরে ধীরে তার সামনে সঠিক পথ স্পষ্ট হতে শুরু করে। যে পথ একসময় কঠিন মনে হয়েছিল, সেটিও সহজ মনে হয়। যে সিদ্ধান্ত নিয়ে এতদিন দ্বিধায় ছিল, তার উত্তরও ধীরে ধীরে তার নিজের ভিতর থেকে আসতে শুরু করে। তখন আর জীবনের দায়িত্ব সে একা বহন করে না, ঈশ্বরের উপর বিশ্বাস তাকে সেই দায়িত্ব বহন করার শক্তি দেয়। আর যখন ঈশ্বর আরও পাশে থাকেন, তখন জীবনে কষ্ট আসতে পারে, পরীক্ষা আসতে পারে, অনেক বাধা আসতে পারে, কিন্তু সেই মানুষকে কোনো বাধাই চিরদিনের জন্য থামিয়ে রাখতে পারে না। হয়তো আজ তুমি এমন কিছু হারাচ্ছ যাকে তুমি নিজের জীবনের সবচেয়ে বড় ক্ষতি বলে মনে করছো, কিন্তু কে জানে সেই হারই হয়তো তোমাকে এমন একটি জয়ের দিকে নিয়ে যাচ্ছে যার কথা তুমি আজ কল্পনা করতে পারছো না। তাই আমার সন্তান, নিজের হৃদয়ে কোনো ক্রোধ রেখো না, কারো প্রতি ঘৃণা রেখো না, কারো ক্ষতি করার চেষ্টা করো না। তুমি শুধু নিজের কর্ম করে যাও। যে তোমার সঙ্গে অন্যায় করেছে তার বিচার সময়ের হাতে ছেড়ে দাও। আর নিজের সমস্ত ভয়, দুঃখ, কষ্ট ও চিন্তা আমার চরণে সমর্পণ করে দাও। মনে রেখো, তোমার কাজ হলো সৎ পথে চলা, নিজের কর্তব্য পালন করা এবং নিজের কর্মকে নিষ্ঠার সঙ্গে করে যাওয়া। বাকি তুমি আমার উপর ছেড়ে দাও। আমি সর্বদা তোমার সাথে আছি।